ক্ষমা করবেন আমায়, কিন্তু এখন এটা মনে করুন যে আমার কাছে এই মুহূর্তে কোনো প্রুফ নেই। আর অফিসিয়ালিও তো আমি কারোর বিরুদ্ধে এখনো কোনো কমপ্লেন করিনি। ঠিক আছে, আমি শুধু আপনাকেই নয়, ওদেরকেও আমি ডেকেছি, যে প্রজেক্টের কথা আমি বলেছি। হ্যাঁ স্যার, জানি। আমি ওনাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি, চিঠি পৌঁছে গেছে ওনাদের কাছে। হয়তো ওনারা আসবেন এখানে, কিন্তু আমি সঠিকভাবে কিছু বলতে পারছি না আপনাকে। আপনারা সবাই একটাই বাড়িতে থাকেন, আর আপনি নিজেই জানেন না তারা আসবেন কি আসবেন না। স্যার, আমি জানতাম যে ওনারা আসবেন, কিন্তু এখন অন্য রিজনে যদি আসতে না পারেন সেটা তো আমি জানতে পারবো না। কিন্তু স্যার, আপনার অফিস, আপনি ফোনও করাতে পারেন। আপনি কাউকে ইনস্ট্রাকশন দিয়ে দিন, জানতে পেরে যাবেন আপনি। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখুন কতটা দূরে আছে ওরা। আপনি ফোন করুন আর জিজ্ঞেস করুন যেন কতক্ষণ এখানে পৌঁছতে পারছেন। হ্যাঁ স্যার, কিন্তু আমার মনে হয় ওনারা আসবেন না। কারণ যদি আসেন তাহলে অন্য অনেক রহস্যের জট খুলে যেতে পারে। এক্সকিউজ মি, আপনি তখন থেকে ওনার পিছনে কেন পড়ে আছেন? কি শত্রুতা আছে আপনাদের? এটাই যে ইনি আপনাদের সব সিক্রেট জেনে গেছেন? না স্যার, আসলে আমাদের খারাপ লাগছে। আমাদের অফিসে এইরকম অনৈতিক কাজ আজ পর্যন্ত হয়নি। কোনটা অনৈতিক কাজ আপনার মনে হচ্ছে? স্যার, এটাই যে এসেই নিজের পরিচিতদের উপকার করতে শুরু করেছেন। লিসেন, আপনাদের বিরুদ্ধেও অনেক কমপ্লেন আছে। যদি সেটা প্রুফ হয়ে যায়, তারপরে আপনাদের কে বাঁচাবে? আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ওকে, ইউ মে গো। রোহিত, আপনি একটু দাঁড়ান, বসুন। স্যার, আমি ইউ ক্যান গো। থ্যাংক ইউ স্যার। রোহিত, টেল মি ওয়ান থিং, এই অহনো সেনের কাজকর্ম কিরকম? খুব ভালো কাজ করছেন স্যার, এক্সট্রা অর্ডিনারিও খুব ভালো স্যার। আর আমার মনে হয় যে এরকম মেয়ে টিকতে পারবে না, সুযোগ পেলেই অন্য জায়গায় চলে যাবে। টেল মি ওয়ান থিং রোহিত, অহনা যে লজিকটা আমাদের দিয়েছে, তোমার কি মনে হয় যে এটাই কথাটা লুকানোর একমাত্র উদ্দেশ্য ছিল? হ্যাঁ স্যার, আমার মনে হয় না যে ইনি এগুলো নিজের স্বার্থের জন্যই করছেন। কিন্তু তারপরেও বলবো স্যার, আপনি সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমি এগুলো আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। স্যার, ওনারা এসে গেছেন। ভেতরে আসতে পারি স্যার? আসুন। হ্যাঁ, নমস্কার। আপনি এখানে বসুন। তুমি মা এখানে এসো। আপনাদের বেশি সময় আমি নষ্ট করতে চাই না। ব্যাস আমি শুধু এইটুকুই জানতে চাই যে প্রজেক্টের আমরা কথা বলছিলাম, তার খবর আপনাদের কারা দিল? আমার বৌমা অহনা দিয়েছিল। ও বলেছিল ভালো সুযোগ আছে, তো আপনি একবার চেষ্টা করেই দেখুন। আমরা তো কাজ করি স্যার। অহনা বলেছিল যদি কাজ বাড়াতে চান তাহলে অফিসে একবার দরখাস্ত করে দেখতে পারেন। আপনি কি জানেন যে আপনার বৌমা কাউকে বলেনি এই অফিসে যে আপনি ওর শাশুড়ি হন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছিলাম যে ও হয়তো কাউকে কিছু বলেনি, কারণ ও অন্য সহকর্মীদের কাছেও বলেনি যে ও আমাদের বাড়ির ছোট বউ। সেখানে আমার সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয়, এটা কি ঠিক না এটা ভুল? এখন আমি কি মনে করি তাতে কার কিছু যায় আসে বলুন? এই কথাটার তো কোনো মূল্য নেই। খালি একটা কথা আপনাকে বলতে চাই যে আমাদের অহনা বৌমা কোনো দিন কোনো ভুল কাজ করে না, আর কাউকে করতেও দেবে না। যদিও কাউকে কিছু এখানে না বলে থাকে, তার মানে এই যে ও কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি, এই জন্যেই বলেনি।
দেখুন স্যার, এই বুড়ো বয়সে এসে আমি নতুন কাজ শুরু করেছি। আমি আমার মেয়েদের বৌমাদের স্বনির্ভর বানাতে চেয়েছিলাম। আর তাছাড়া আপনারা নিজেদের প্রকল্প অনুযায়ী সত্যি সত্যি মহিলাদের বাড়ির বাইরে বার করে স্বনির্ভর বানাতে চান, তাহলে আমরা ওই কাজটাই তো করছি। তাহলে কে কি বললো, কে কি না বললো, এসবের কি গুরুত্ব আছে? কাজ তো কাজই হয় স্যার, যে কেউ করুক। গুরুত্বপূর্ণ তো এটা যে আমরা কাজ করার যোগ্যতা রাখি কিনা। আমরা কার পরিচিত সেটাতে তো কিছু যায় আসে না স্যার। অন্যায় তো তখন হতো যদি সেটার সুযোগ নিয়ে আমরা সুযোগের অপব্যবহার করতাম, কিন্তু অহনা তো এরকমটা করেনি। বরং অহনা তো একেবারে নিরপেক্ষভাবে সবকিছু করেছে। হ্যাঁ, একটা আলাদা খুশি এটা ছিল যে আমরা কাজটা পেয়ে গেছি, আর এটা একমাত্র হয়েছে কারণ অহনা আমাদের লড়াই, আমাদের স্ট্রাগলটা দেখেছে। এখন এই বয়সে এসে আমার মা নতুন করে নিজের জীবন শুরু করেছে আর সফলভাবে এগিয়েও চলেছে। অহনার কাছে এটা অনেক বড় প্রেরণা। আমাদের তো মনে হয় না যে অহনা কোনো অন্যায় করেছে। হয়তো এই কারণেই ওর অফিসে আমাদের জায়গা দিয়েছে। আর শুধু তাই নয়, কিছু স্বনির্ভর মহিলাকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। আপনি এটাও বলতে পারেন যে ও ভুল করেছে, এটা ঠিক। একটা কথা আপনাকে বলতে পারি স্যার, আজকে আপনি যদি আমাদের কাজ নাও দেন, আমাদের কোনো দুঃখ নেই তাতে। কাজের কোনো অভাব নেই আমাদের। আমাদের তো অনেক জায়গা থেকে ফোন আসছে, শুধু কাজ আর অর্ডারের জন্য নয়, বরং আমাদের সম্মান দেওয়ার জন্যও। যদি আমরা আপনাদের সাথে কাজ করি না স্যার, আপনাদের ডিপার্টমেন্টের বলার মতো একটা সম্মান আসবে যে এই বয়সে এসেও একজন মহিলা নিজের চেষ্টায় কিছু করতে পারে, যে তার বৌমাদের আর নিজের বিধবা মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে পারে। আর এই যে আমার বাড়ির বৌমাদের মতো যারা সব সময় নিজের স্বামীদের ছত্রছায়ায় বেঁচে থাকে, তাদের অত্যাচার সহ্য করে, নিজেদের প্রয়োজন আর স্বপ্নকে যারা কোথাও লুকিয়ে রাখে, গোপন করে রাখে, তারাও সম্মানের সঙ্গে বলতে পারবে যে তারা কারোর জীবনের বোঝা নয়। আর আমার এই বিধবা মেয়ে, ওর স্বামী মারা যাবার পর ওর শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে থাকতে অবধি দেয়নি, আর ওর স্বামীও তো ওকে কখনো নিজের মনেই করেনি। আর যখন ও আমার বাড়িতে এলো, নিজের বাপের বাড়িতে, তখন ওকে কত কথা সবাই শুনিয়েছিল। আমার নিজের ছেলেই বলেছিল ওকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও, ব্যাস। আর তাছাড়া আমার বাড়ির মহিলারাও ওর বিরুদ্ধে কত ছোট বড় কথা বলেছিল। অনেকবার নিজের বাড়ির মেয়েরাই একে অন্যের শত্রু হয়ে যায়। তখন আমার এই মেয়েকে, আমার এই ছোট বৌমা, ওকে শ্বশুর বাড়ি যেতে দেয়নি, সব সময় ওর সঙ্গ দিয়েছিল। আর আস্তে আস্তেও আমাদের কাজের সঙ্গে যুক্ত হলো। আর এখন আমি গর্ব করে বলতে পারি, আজও খালি নিজের খরচাই নয়, ও পুরো পরিবারের খরচা একাই বহন করতে পারে। আর এখন আপনার ওই প্রকল্পের কথা, আপনাদের এই সরকারি প্রকল্পের মাধ্যমে আপনারা আমাদের উপকার করুন বা না করুন, আমাদের কিচ্ছু যায় আসে না। আমি তো এটাই মনে করি যে অহনা যেখানেই যায়, ও সেই জায়গাটাকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ও নিজের কাজের সঙ্গে সঙ্গে আপনাদের ডিপার্টমেন্টটাকেও ভালো করার চেষ্টা করবে, আর তার সঙ্গে আমাদের পরিবারকেও। আপনি জানেন, যখন আমরা কাজ শুরু করেছিলাম, তখন ও নিজে মূর্তিগুলোকে ব্যাগের মধ্যে ভরে গলিতে গলিতে মূর্তি বিক্রি করার চেষ্টা করত। আর সাফল্য তো একদিনে আসে না স্যার। চেষ্টা, দক্ষতা, শ্রম, তিনটে জিনিসের দরকার। ব্যাস, এরপরে আমার কিছু বলার নেই। যদি আপনারা মনে করেন যে আমরা এই টাকাটার যোগ্য নই, তাহলে আমাদের কিচ্ছু চাই না। যদি আপনাদের এটাও মনে হয় যে আপনারা অহনাকে এই চাকরিটা থেকে বরখাস্ত করবেন, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কারণ অহনার শাশুড়িমা এখনো বেঁচে আছে। অহনার শাশুড়িমা শুধু ওর শাশুড়িমা নয়, ওর বন্ধু, ওর সহযোগীও। অহনা এতটাই যোগ্য মেয়ে যে যদিও আপনাদের অফিস ছেড়ে আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমাদেরই লাভ হবে। আমি এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের কাজের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। কেউ বলতে পারে যে আমাদের সম্মান জানানোর জন্য আপনারা কোনো একটা অনুষ্ঠানই করে ফেললেন।
বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যেটা ঠিক মনে করেন সেটাই করবেন। ব্যাস আমাদের একটু খবর দেবেন। আপনাদের যা সিদ্ধান্ত হবে আমরা মেনে নেব। আয় মা। নমস্কার স্যার। আমি জল নিয়ে আসছি। মামিমা সব ঠিক আছে? ওহ মা দুর্গা, সকলে ভাবে যে আমি এমন কিছু কাজ করব যেই ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। নতুন নতুন চাকরি পেয়েছিল অফিসেও, কিন্তু সেই চাকরিটাও চলে গেল। এক সপ্তাহ হয়নি কিন্তু অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। খুব অন্যায় হয়েছে। আমাকে হুমকি দিচ্ছিল আমার চাকরি চলে যাবে। এবার কি হলো? চুরি ধরা পড়ে গেছে। আমার কাছে সব ইনফরমেশন রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর অফিসে আমার চেনা পরিচিত একজন কাজ করে। সে ওর ঠকবাজির ব্যাপারে সবকিছু আমাকে বলেছে। আমি ওকে সব ইনফরমেশন দিলাম। আসলে এই 2 নম্বরই কাজের সূত্রপাত তো এই বাড়ি থেকেই, তাই না? ওর সিনিয়ররা এসেছিল ওর ডিপার্টমেন্ট থেকে। রিপোর্ট হয়েছে ওর এগেনস্টে। ও হচ্ছে 1 নম্বরের ঠকবাজ মেয়ে। কোন মেয়েটার পাল্লায় পড়লি তুই ছোট? এখনো সময় আছে, শুধরে যা। দেখিস আবার ওর পাল্লায় পড়ে তোকেও না জেল খাটতে হয়, বুঝলি? বাহ পল্টুদা, আজ তো তুমি পুরো ফর্মে আছো। এত বড় একটা জঘন্য কাজ করার পরেও আবার তর্ক করছো। একটু লজ্জা করছে না তোমার? কি গো বৌদি, এই বুড়ো বয়সে নিজের ছোট বউয়ের চুরি করার জন্য সাক্ষী দিতে গিয়েছিলে? যদি তোমাদের এত সমস্যা হয় এ বাড়িতে থাকতে, তাহলে এখানে আছো কেন ঠাকুরজি? তাছাড়া ঠাকুরজি, অন্যের বাড়িতে এসে এত কথা বলা ঠিক নয়। আমি চোর, আমার মেয়ে বউরা সবাই চোর। চুরি করেছি যখন, সাক্ষী দিতে তো যেতেই হবে আমায়। কিরে ছোটু, তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? একবার তুই এদের কথা বিশ্বাস করে নিজের বউকে বাড়ি থেকে বার করেছিলিস। অনেক কষ্ট করে ওকে ফিরিয়ে এনেছি আমি। আবার তুই ওদের কথা বিশ্বাস করে বলির পাঁঠা হতে চাইছিস? একবার ভালো করে ভেবে নে। মা, আমি এখনো অহনাকে কিছু বলিনি। তুমি এটা কেন বলছো? আমি কিছু বলিনি ছোটু। তুই তো যেরকম করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই এদের কথা শুনছিস না, তুই কি মনে করিস ছোট বৌমার সামনে যদি ওরা তোর বিরুদ্ধে কথা বলতো ও মেনে নিত? ভালো করে জবাব দিত ওদের। আর তুই ওদের কথা শুনিস কেন? ওরা কি খাইয়েছে তোকে বলতো? আর তাছাড়া ওদের থেকে কত টাকা তুই ধার করেছিস যে ওদের সব কথা তোকে শুনতে হচ্ছে? হ্যাঁ, এই ছেলেটা তোর সংসার ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর তোর বাবা ওদের এই পরিবারে এনে নিজে তো স্বর্গের বেশ চলে গেল। আর সেই ভুলের শাস্তি আমাদের ভোগ করতে হচ্ছে। মা, তুমি দুশ্চিন্তা করো না। এখন তোমরা বিজনেস করছো না, তো এমন একদিন আসবে যেদিন তোমার কাছে অনেক বাড়ি থাকবে। তখন এই বাড়িটা না ওদের দান করে দিও। আসলে কি বলো তো, মানসিক শান্তিটাই না সব থেকে বড় কথা। পল্টু দাদা,
তোমাকে কে বললো যে অহনা চুরি করেছে আর আমার মা ওর হয়ে সাক্ষী দিতে গেছে? তুমি অহনাকে তো অপমান করছোই, তার সঙ্গেই আমার মাকেও অপমান করছো। তোমাকে এই অধিকার দিয়েছে কে? পল্টু দাদা, নিজের সীমাটা ভুলে যেও না। কাউকে অধিকার দেওয়া হয় না মিলি, কিন্তু কিছু মানুষ না জোর করে অধিকার ফলানোর চেষ্টা করে, সত্যি সত্যি তার অধিকার থাকুক বা না থাকুক। দিদি, আমি এবার সব বুঝতে পারছি। এখন এরা এভাবেই জ্বালাতন করবে। যতক্ষণ আমি ডিভোর্স পেপারে সাইন না করব, ততক্ষণ এরা এভাবেই বিরক্ত করবে। আর জানো দিদি, আমি তো ঠিক করে নিয়েছি, এবার আমি ওকে মুক্তি দিয়ে দেব। আজকের মধ্যেই আমি ওই পেপারে সাইন করে দেব। কোথায় কাগজ? এবার দাও। আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছ তো? এমন যেন না হয় সেই করতে গিয়ে তুমিই নিজে ডুবে যাও। আমিও দেখব তুমি এভাবে উড়তে উড়তে কোথায় অবধি গিয়ে পৌঁছো। দিয়ে দাও পেপার, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। হ্যাঁ দিদি, আমি আজই সই করে দেব। না মেজদি, না, তুমি সাইন করবে না, কারণ তোমার মেয়ের অধিকার ও কাটতে পারে না। পল্টুদা, তুই এতক্ষণ ধরে এতগুলো কথা বলছিস, আমি কিছু বলছি না তার মানে এটা নয় যে তুই যা বলছিস সেসব ঠিক। আর অহনা চুরি করেছে না করেনি সেটা পরের কথা, আমি এই বিষয়ে কিছুই জানি না। আগে অহনাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে হয়েছেটা কি, কারণ আমি অহনার হাজব্যান্ড। অহনা, এই কথাটা তুমি আমায় বলনি কেন? তোমার মনে হয় না যে তোমার আমাকে কথাটা বলা উচিত ছিল? আমি কাউকেই স্ট্রেস দিতে চাইনি, শুধু তাই জন্যই। মায়ের প্রজেক্টটা আমি অফিসে ফাইনালাইজ করেছি, তাই অফিসের কিছু স্টাফ আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে নাকি আমি আত্মীয় স্বজনদের সুযোগ করে দিচ্ছি। আর ওরা যে এই কথাটা বলেছে, এতে আমি ওদের ভুলও বলতে পারি না, কিন্তু এই কাজের পিছনে না আমার কাছে একটা লজিকও আছে। আজ ইন্সপেকশনেও আমি আমার কথা তুলেছি, উত্তর দিয়েছি আমি তাদের। তবে এটা জানি না যে আমার চাকরি থাকবে কি না, সেসব আমি কালই জানতে পারবো। সত্যি বলতে কি, যদি আমার জব চলেও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কোনো দুঃখ নেই আমার এতে। যদি আমার চাকরি চলেও যায় তাহলে আমি মায়ের সঙ্গে মায়ের বিজনেসে সাহায্য করব, আর সেটা আমি অফিসে আগেই জানিয়ে দিয়েছি। একে তো চুরির অভিযোগে তোমায় কাজ থেকে বার করে দেওয়া হয়েছে, তাও এত বড় বড় কথা বলছো। আমরা সবটা জেনে গেছি। চুরি করেছো তো, জালিয়াতি করেছো না? আরে আত্মীয় স্বজনকে কাজ পাইয়ে দেওয়া এক ধরনের চুরিই বটে। অবশ্য চোরের মেয়ে চুরি ছাড়া আর কি বা করবে? খবরদার পিসিমণি, তুমি তোমার সীমা অতিক্রম করছো। আমার বাড়ির লোককে এর মধ্যে এনো না। আর তুমি কি ভাবছো যে তুমি এখানে যা যা বলবে সবাই সেটা মেনে নেবে? তাহলে তুমি ভুল ভাবছো। পিসিমণি, তোমার সমস্যাটা কি বলো তো? অহনা যদি চুরি করে থাকে তার শাস্তিও পাবে, তোমাকে মাঝখানে কথা বলতে হবে না। তুই কি বলতে চাইছিস ছোটু? হ্যাঁ, আশেপাশের লোকেরা যখন জানতে পারবে তখন আমাদের কতটা বদনাম হবে এটা ভেবেছিস তুই? যদি পাড়া প্রতিবেশীরা জানতে পারে তাহলে আপনার জন্যই জানতে পারবে পিসিমণি।
আপনার ছেলের বউ থাকতে আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন, এই কথাটা আমি পুরো পাড়ায় জানিয়ে দেব। আগে আমি বলতাম না যে বাড়ির কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এখন তো আমি নিজে বলছি। সবাইকে বলে দাও ওদের কুকর্মের কথা। যেসব আসলে ঘটেইনি সেটাই আরো বেশি করে বাড়িয়ে চাড়িয়ে আপনি বলবেন। খুব ভালো করে আমি চিনি আপনাকে, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে পাড়ার লোকজন আছে ওরা খুব ভালো করেই চেনে আপনাকেও আর অহনাকেও। ওরা নিজেরাই বুঝে যাবে যে অহনা কোনো ভুল কাজ করেনি আর অহনা কখনো কোনো ভুল করতেই পারে না, কারণ সমস্ত ভুল কাজ করার দায়িত্ব তো আপনি আর আপনার ছেলে মিলে নিয়ে রেখেছেন, তাই না? কি ব্যাপার বড় বৌমা, আজকাল দেখছি তুমিও বেশ কথা বলছো। দিদি কেন বলবে না কিছু? শুধু আপনিই বলবেন আর আমরা খালি শুনবো? এটা কে বলল? এবার না আমি গিয়ে পুরো পাড়ায় জানাবো যে এখানে থেকে আপনি কি কি করেন। আপনার ছেলের বউ থাকতে আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন, এই কথাটা আমি পুরো পাড়ায় জানিয়ে দেব। আগে আমি বলতাম না যে বাড়ির কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এখন তো আমি নিজে বলছি। সবাইকে বলে দাও ওদের কুকর্মের কথা। আপনার ছেলের বউ থাকতে আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন, কারণটা তো এটাই যে যে আসছে সে অনেকটা টাকা নিয়ে আসছে, তাই না? পণ দেবার কথা হয়েছে তো আপনার সাথে, সব জানি আমি। আর এই কথাগুলো আমি সবার কাছে গিয়ে বলবো, চুপ করে থাকবো না আমি। সমস্ত মুখোশ তোমাদের খুলেই ছাড়বো। বলবে, নিশ্চয়ই বলবে। আগে আমি বলতাম না যে বাড়ির কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এখন তো আমি নিজে বলছি। সবাইকে বলে দাও ওদের কুকর্মের কথা।